নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। এই রেসিপিটা দেখে আপনারা কি বুঝতে পারছেন যে কি বানিয়েছি? এটা বানিয়েছি গুজরাটি একটা খাবার, হ্যান্ডভোগ। যেহেতু আমি গুজরাটে থাকি, তাই সেখানকার মানুষদের কাছ থেকেই শেখা। খাবারটা আমার খুব পছন্দ হয়েছিল, আর আমি তাদের কাছ থেকে শিখে নিয়েছি যে কিভাবে বানায়। প্রথমে আমি চাল নিয়েছিলাম 300 গ্রাম, আর 3 রকমের ডাল নিয়েছি, সব 2 চামচ করে। যেমন উড়ার ডাল বা বিউলির ডাল 2 চামচ, ছোলার ডাল 2 চামচ, আর তুর ডাল নিয়েছি 2 চামচ, অর্ধেক চামচ মেথি আর জিরা অর্ধেক চামচ। ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, আর তারপরে সকালের দিকে ভালো করে ধুয়ে 1 চামচ দই আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিতে হবে। এটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট কেমন করে করেছি, মানে কতটা মিহি হয়েছে সেটা দেখাবো। বাকি যেটুকু আছে সেটাও একইভাবে পেস্ট করে নিতে হবে। এটা একটা অন্য বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পেস্ট করা হয়ে গিয়েছে। তারপরে খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে এটা 5 থেকে 6 ঘন্টা আমি রেখে দেব। তারপরে এটা বানাতে হবে। 6 ঘন্টা পর আমি ফিরে এলাম। এটা অনেকটা ফুলে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ফুলে উঠেছিল। আর এর মধ্যে দেব কয়েকটা সবজি, যেটা বাড়িতে ছিল। অনেক রকমের সবজি দেওয়া যেতে পারে, এগুলো ছিল তাই আমি দিচ্ছি। গাজর, ক্যাপসিকাম আর সুইট কর্নটা এখানে আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। ব্যাটারটা অনেকটা বেশি ছিল, তাই আমি রেখে দিয়েছি, কালকের আবার একটু বানাবো গরম গরম। আর অর্ধেকটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, আর একটু লবণ দিয়ে দিলাম। আর এরপর সবজিগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটাও দিয়ে দেব। সামান্য একটু আদা দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা একটু মোটা হয়েছে, সামান্য একটু জল দিয়ে দেব। নুনটা একটু কম হয়েছিল, একটু নুন দিয়ে দিলাম। এটা একদম তৈরি। আর এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ। এই হ্যান্ডভো বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে সময় একটু লাগে অন্য জায়গায়, যেটা ইডলির মতো একটু সময় নিয়ে ভিজিয়ে রাখতে হয়। এই যা গরম তেলের মধ্যে 1 চামচ রাই, 1 চামচ সাদা তিল আর শুকনো কারি পাতা দিয়ে দিলাম। আর ব্যাটারটা অল্প অল্প করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একসঙ্গে যদি দিই আমি, তাহলে কি হবে, ও মেথি বা রাই সব এক সাইড হয়ে যাবে। তাই অল্প অল্প করে এরকম চারিদিক করে দিতে হবে। এবার এটাকে একটু ঢেকে দেব, আর ফ্লেমটা খুব কম করে রাখতে হবে, হাই বা মিডিয়াম করলে হবে না। এটা এমনিতেই দেখুন উঠে গিয়েছে। কতটা ফুলে উঠেছে দেখে বুঝতে পারছেন। এটা একদম জালিদার হয়েছে। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, এত সুন্দর একটা স্বাদের খাবার।
আর বিশেষ করে এটা সব রকম সবজি দেওয়া যেতে পারে, খেতে ভীষণ স্বাদ হয়। এটা আমি বানিয়েছি বিশেষ করে বাচ্চার স্কুলে টিফিন দেওয়ার জন্য। ওর এইটা হলে ওর হয়ে যায়, আর কিছুই লাগে না। ও যেহেতু সস খায় না, কিছু সবজি দিয়ে এরকম কিছু বানিয়ে দিলে ও নিয়ে চলে যায়, আর খেতে ভীষণ ভালো লাগে। এই হ্যান্ডভোগ খেলে পেটটাও বেশ ভরে যায়, আর একটা সুস্বাদু খাবার যেহেতু কোনো অসুবিধাও হয় না। এটা আমি 4টে টুকরো করে দেখাবো। এর সঙ্গে একটা চাটনি বানানো হয়, যদিও আমি আজকে বানাইনি সময়ের অভাবে, যেহেতু এটা সকালে বানাচ্ছি। চাটনি বানাতে একটু সময় লাগে, আর যেহেতু চাটনি খাবার মতো এখন মানুষ নেই, যেটা যেহেতু বাচ্চার জন্য বানিয়েছি তাই ওকে এই গরম গরম দিলেই ও নিয়ে চলে যাবে। এটা এতটাই গরম যে এটা থেকে ধোঁয়া উঠছে। কত সুন্দর হয়েছে দেখুন। খাবার সময় যখন সুইট কর্নগুলো গালে পড়বে এত ভালো লাগবে যে কি বলবো। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। যবে থেকে এই খাবারটা বানানো শিখেছি তবে থেকে প্রায় আমি বানিয়ে খাই, আর চাটনি ছাড়াও খাওয়া যাবে। এটা এত সুন্দর খেতে যে কি বলবো, খুব সুন্দর লাগে। সবসময় ভাত রুটি মুড়ি ভালো লাগে না, এইরকম কিছু খাবার হলে আর কিছু লাগে না, বেশ ভালো লাগবে। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।